তো আমার বর বাজার করে আনতে আনতেই আমাকে অফিস যেতে হয়েছিল, আর আমি যথারীতি ফিরি হচ্ছে 2টোর পরে। তো ভেবেছিলাম আজকে রান্না করব, কিন্তু রান্না করা হলো না। তো আমার বাড়িতে যে দিদি আছেন তিনি রান্না করে দিয়েছেন। তো সেই রান্না করে দিয়েছি বলে এখন খেতে পাচ্ছি। তো চলো দেখে নিই আজকে আমাদের মেনুতে কি কি আছে। এই হচ্ছে মেনু, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে বরবটি আলু ভাজা, এটা হচ্ছে লাল শাক ভাজা, এইটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে ভেজ ডাল, আর এটা হচ্ছে একটা পনির আর ফুলকপি দিয়ে তরকারি, মানে ফুলকপির ঝোল, ফুলকপি পনির আলুর ঝোল, আর তার সাথে হচ্ছে চাটনি। আর এই যে লেবু লঙ্কা আর বিট নুন নিয়ে নিয়েছি সাইডে। তো চলো দেখা যাক আজকে খাবারটা কেমন খেতে। তো আমি তার সাথে একটুখানি হচ্ছে ঘিও নিয়ে নিয়েছি, এই যে দেখছো, একটু লেবু চিপে নিলাম। এই হচ্ছে ভেজ ডাল, দারুণ হয়েছে ভেজ ডালটা। আর এই হচ্ছে বেগুনি, সব রান্নায় অপূর্ব অপূর্ব হয়েছে। একটু শাকটা নেই টেস্ট করার জন্য, দারুণ। তো চলো দেখতেই পাচ্ছ, এবার আমি সব খাওয়া দাওয়া কমপ্লিট করি। পনিরটা একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে রান্না, আমার তো খুব ভালো লাগছে রান্নাটা, দারুণ। আমি সত্যি বলছি যে আমি তো আজকে রান্না করতে পারিনি, দিদি না থাকলে আজকে খাওয়াও হতো না। তো কিন্তু খেতে ভালোই লাগছে, খুব ভালো লাগছে খেতে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে পর্বে দেখা হচ্ছে। मैं सुबह इतने एक्साइटेड होती है, पापा सुबह से लास्ट साथ बोल के बैठे हैं। चल छेती दिया चॉकलेट मांगी है मैंने, 6 महीने से कुकिंग कर रखा है, मनमानी लड़की है। তো আমার খাওয়া এখনো শেষ হয়নি, আর রান্নাটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে আমি আবার একটু ভাত নিয়ে এসেছি। আমার বড় আমার থেকে ভাত নিয়ে নিয়েছে, কারণ রান্নাটা এত ভালো হয়েছে যে অন্য দিনের থেকে আজকে বেশি ভালো খেয়েছে। আর তাই আর একটু খাচ্ছি। আর আরেকটা জিনিস বলা দরকার, এখন কটা বাজে জানো? এখন বাজে 3:45। ঠিক আছে, তো চলো আবার দেখাবো কি করছি আমি সারাদিন।